আচ্ছা তোমাদের 200 দিনের মাথার চুলগুলো একটু টান দাও তো। কেন মাথার চুল টান দিব কেন? কারণ আমার মনে হচ্ছে এগুলো ফেক। গত সপ্তাহে তোমরা যেই ঝগড়াটাই না করছো, একজন আর ব্লগই করবে না, আরেকজন কি রেখে কি করবে কিছুই বুঝতেছে না, কি যে বাজে অবস্থা গেল। এত ঝগড়াঝাটির পর চুলগুলো কি আর আস্তে থাকার কথা? না আমাদের চুল ঠিক আছে। আমি শিওর তাহলে ছোট বউটা নিশ্চয়ই ফেক। দেখেই বোঝা যায়, এসব টানাটানি করা লাগবে না। যাই হোক আমার কাছে মনে হচ্ছে এগুলো নকল। গাইস আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেই ব্লগ নিয়ে এত কিছু হয়ে গেল সেটা কি আদৌ পাবলিক হবে? সেটা জানার জন্য তো সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে। আর পাশাপাশি আমরা এই ব্লগে আরো কিছু স্পেশাল ব্লগের অ্যানাউন্সমেন্ট দিব, তাই আমাদের সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিওর শুরুতে আমাদের বাচ্চাদের জন্য একটা পার্সেল চলে আসে। আর এই ভাইটা বলতেছিল তোমাদের এই খেলনাগুলো আমার অনেক পছন্দ হয়েছে, আমি নিয়ে যাই। এই কথা বলার সাথে সাথে আমাদের ছেলের চোখের দিকে একটু তাকান, 7 সমুদ্র পরিমাণ অশ্রু জমে আছে যে কেন এই কথা বললো। আর যাওয়ার সময় মিস্ত্রি ভাইটা বলতেছিল তাড়াতাড়ি বাসায় নিয়ে যাও, না হলে কিন্তু আমি আবার এসে নিয়ে যাব। তার জন্য আমাদের ছেলে একলাই সব কিছু নিয়ে যেতেছে, তার কারোর আর প্রয়োজন নেই, তার খেলনার প্রয়োজন। আর আমি বলতেছিলাম যে খেলনা তো এখন পেয়ে গেছে, আপনাকে আর দরকার নেই, ডেলিভারি ম্যানের কাজটা খুব ভালোই করতে পারছেন। তাও কিভাবে যেন ঠেলাঠেলি করে ঢুকে পড়ছে। গাইস কি আর করার, জামাই মানুষ, ফেলেও তো দিতে পারি না। এদিকে পার্সেল ওপেন করতে গিয়ে কি যে সমস্যা হয়েছে, একটা দিনও কেচি নিয়ে বসতে পারি না 203-এর একজনও। পরে কি আর করা, হাতেই সবগুলো টেপ টেনে টেনে ছিঁড়তে হয়, কোনোটা পারিও নেই। হাতের 12টা বেজে গেছে আর আমরা 2 মা বসে যত সব বাহানা দিতেছি। আমাদের ছেলে একলাই তো পুরো পার্সেল ওপেন করে ফেলছে। বলে রাখা ভালো, এই খেলনাগুলো আমরা অর্ডার করছি অথবা.com থেকে, খুবই ভালো ছিল। সেই সাথে কিন্তু আমরা ডিসকাউন্টও পাই। আমাদের হাজবেন্ড সরাসরিও দেখছিল, গায়ের রেট লেখা 1450 টাকা, তো কত আর কমাবে, হাইয়েস্ট 50 টাকাই কমাবে, 100 টাকা ছাড় পেতাম 2টা কিনলে। কিন্তু অথবা.com থেকে আমরা প্রায় 600 টাকার মতো ছাড় পাই, কারণ 1150 টাকা দিয়ে কিনছি 1450 টাকার জিনিস। এত টাকার ডিসকাউন্ট দেখে তো জামাই মহা খুশি, সে জানতো না যে আমি অনলাইনে খেলনা অর্ডার করে দিছি। আপনারা যারা জামাইকে এভাবে খুশি করতে চান অবশ্যই অথবা.com থেকে খেলনা অর্ডার করবেন বাচ্চাদের জন্য। আর হ্যাঁ, আমরা কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি পেয়েছিলাম, সরাসরি কিনতে গেলে কিন্তু গাড়ি ভাড়া লাগতো, কিন্তু এখন সেটা বেঁচে গেছে। জামাই মানে খুশির উপরে খুশি। এই যে এসে গায়ের রেট 1450 টাকা লেখা। খেলনা পেয়ে তো আমাদের বাচ্চারও অনেক খুশি, ছেলে তো ধরতেই দিচ্ছে না গাড়ি, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। মেয়ে শুরুর দিকে অনেক খুশি থাকলো, একটু পর তার কি যেন হয়ে যায়, সে কি কান্নাকাটিটা যে করলো। প্রথমে তো শুধু ছেলে গাড়িতে হাত দিতে দিচ্ছিল না, কিন্তু এখন মেয়েও সাথে দিচ্ছে না, হাত দিলে সে কি কান্নাকাটিটা যে করতেছে। এখান থেকে কান্নার সূত্রপাত শুরু। এরপরে আর গাড়িতে উঠে এনে ভাইটাকে একলা একলা খেলতে হচ্ছে। মজার ব্যাপার কি জানেন, ভয়েস ওভারটা আমি আমার মেয়েকে কোলে নিয়ে দিচ্ছি, সে তার ব্যাপারে এসব কথা শুনে আমার দিকে চোখগুলো বড় বড় করে কি যে ভয়ঙ্কর ভাবে তাকাচ্ছিল। আজকের মতো এত কষ্ট আমার আর কখনো হয় নাই ভয়েস ওভার দিতে গিয়ে। যেহেতু বাড়ির কাজ চলতেছে, একটু পরপরই আওয়াজ হইতেছিল, আমি শুধু অপেক্ষা করতেছিলাম কতক্ষণে আওয়াজ বন্ধ হবে আর আমি একটু ভয়েস ওভার দিব। আসল কথা বলে আগামীকাল দুপুর 2টা-3টার দিকে সেই ব্লগ আপলোড করা হবে, যেটার কথা আমরা শুরুতে আলোচনা করছিলাম, বড় সতীনের জীবনের সম্পূর্ণ গল্প। আপনাদের সকলেরই একটা অভিযোগ, বড় সতীন নাকি কথা কম বলে। কালকের ভিডিওতে মন ভরে তার কথা শুনতে পাবেন। এদিকে আমার সতীন মাছ কাটছিল, তাকে আমি বললাম তোমার অনুভূতি সবার সাথে শেয়ার করো। সে বলল এসব মাছ কাটা আমার বা হাতের খেলা, আমি খুলনার মেয়ে, তার কাছে কোনো ব্যাপার না হলো আমার কাছে অনেক কিছু। এই 3 বছর ধরে আমি সংসার করতেছি, তবুও মাছ কাটতে পারি না। ইদানিং টুকটাক শিখেছি, কিন্তু তাও করি না। আমার সতীনের হাতের স্পিড অনেক ভালো, সব ধরনের কাজে অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারে। এই যে এখনো তরকারিটা ওই কেটে দিচ্ছে, তারপর আমার রান্না করতে কি যে কষ্ট। ভাবতেছে আরো 2টা সতীন আনবো, বড় সতীন কাটাকুটির কাজ করবে আর ওই 2 সতীন মিলে রান্না বাড়া করবে, আর আমি বসে বসে পাখার বাতাস খাবো। আহ কি শান্তি। এখন অশান্তির কথা হচ্ছে, পাঙ্গাস মাছ ভাজার সময় অতিরিক্ত পরিমাণে তেল ছিটকে পড়ে, ব্যাপারটা কি যে বিরক্তিকর লাগে আমার কাছে। আর এই যে আমি ধুন্দুল ভর্তা করছিলাম আর পাঙ্গাস মাছ ভুনা। ধুন্দুল ভর্তা আপনারা কে কে খেয়েছেন? আমার যে কি পছন্দ, পারি না ঘরের কাউকে না দিয়ে আমি একাই পুরোটা খেয়ে ফেলি। কথা হচ্ছে এসব রান্না বান্না দেখে তো আমার আবার খিদা লেগে গেছে, কিন্তু আজকে তো রান্না করা যাবে না। ঝড় বৃষ্টি, বাইরের আস্তরের কাজ, সবকিছু মিলিয়ে আমার রান্নাঘরটা পুরো তছনছ হয়ে গেছে। গাইস রান্না যে করবো সেরকম কোনো অবস্থায় নেই রান্নাঘরে। সারাদিন খাওয়া দাওয়া বাদে ঘরের পানি মুছতেছি, তার উপর বাচ্চাদের খেয়াল রাখার ব্যাপারটা তো আছেই। কখন না কখন পিছলে পড়ে গিয়ে আরেক দুর্ঘটনা ঘটেই ফেলে। দুঃখের কথা কি আর বলবো, 3 তলার উপরে থেকেও বৃষ্টির দিনে কুড়ে ঘরের ফিল পাচ্ছে। আর এদিকে আমি আমার আব্বুর সাথে একটু কথা বলছিলাম রান্না করতে করতে। আব্বু আসলে আমাকে অনেকবার ফোন দেয়, কিন্তু
আমি কাজ করতেছিলাম বলে কেটে দিচ্ছিলাম। যখন আমি আবার আব্বুকে ব্যাগ দিই তখন আব্বু আবার কেটে দিচ্ছিল, সেও নাকি কাজে অনেক বেশি ব্যস্ত ছিল ওই টাইমে। আর মেয়ের কান্নাকাটির পর্ব এখনো চলতেছে। এদের মন মর্জি না আমি বুঝি না, এই কান্না করে এই হাসে এই আবার হামাগুড়ি দিয়ে ফেলে। এদের কান্নাকাটি এসব ঢঙেই দেখবো নাকি রান্না বান্না করব, ঘরের যাবতীয় কাজও করব, পাগল হয়ে যাইতেছি পুরো। এখন আবার দাঁতগুলো বের করে খিলখিল করে হাসতেছে, কেমন লাগে বলেন তো। আর এদিকে কিন্তু আমার পাঙ্গাস মাছ ভুনা অলমোস্ট রেডি। পাঙ্গাস মাছ আপনাদের কার কার পছন্দ জানিয়ে যেন তো, আমার তো অনেক বেশি পছন্দের একটা মাছ। ওদিকে আমি বলছিলাম যে এমনিতেই তো আমি কালো, গরমে রান্না করতে করতে কুচকুচে কালো হয়ে গেছি। এতক্ষণ যদি আমার দিকে ক্যামেরা ঘুরিয়ে রাখেন তাহলে তো মানুষজন আর ব্লগ দেখবে না। রান্না বান্না শেষ করে ছেলেকে বলছিলাম যে তুমি সবাইকে টাটা দিয়ে দাও, অনেক বাইক স্ট্যান্ড দেখাইছো, কিন্তু ছেলে ভাব ধরে বসে আছে, কি আর করার। যাই হোক, ব্লগটি পর্যন্তই, আল্লাহ হাফেজ।